Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely here Master House 24. I am Muhammad Mukhtar Hussain, English teacher Muhammad Ali Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট লিসন নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি কি? সেটি হচ্ছে বন্ধুরা গ্যাপ ফিলিং তোমাদের 2 নম্বরে থাকে, যেটি কোনো ক্লু দেওয়া থাকে না। তাহলে আমাদের আজকের ভিডিও হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লু, হাউ টু সলভ, হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার। তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। নিয়মিতভাবে তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে নোটিফিকেশন পেতে চাইলে, আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। সো নো মোর টক, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টুডেস লিসন। সেটা কি? সেটা হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুজ, হাউ টু সলভ, হাউ টু কি fill up. So no more talk, now go to our whiteboard, try to understand. Hello my dear lovely viewers, our gap filling activities without clues, how to use or how to solve in English grammar, কিভাবে অ্যাপ্লাই করলে গোল্ডেন প্লাস কনফার্ম পাবা। আমাদের ধারাবাহিক ক্লাস হচ্ছে এপিসোড 53 অর্থাৎ 53তম। তাহলে আমাদের এই গ্যাপে আমরা তোমরা যারা SSC HSC 6 থেকে 12 ক্লাসে রয়েছে সবার এই বিষয়টি কমন রয়েছে, যেটা গ্যাপ ফিল করতে গেলে আমাদের ক্লু স্টেজ করতে গেলে আমরা অনেক সমস্যায় ফেস করতে হয়। আর আজকের ভিডিও থেকে আমরা জানতে পারবো ডিফারেন্ট কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ সম্পর্কে আমাদের ধারণা থাকলে অবশ্যই যে কোনো গ্যাপ আমরা খুব ইজিলি সলভ করতে পারবো। ওকে, সো স্টার্ট। এখানে বন্ধুরা এ ফ্রেন্ড ইজ অ্যান্ড ড্যাশ রয়েছে, তাহলে একটা সেন্টেন্সের মধ্যে দুটো ড্যাশ রয়েছে। তাহলে প্রথমে এখানে এ আছে, তারপরে কি ফ্রেন্ড নাউন আছে, তাহলে মাঝখানে অবশ্যই এমন একটি শব্দ দরকার। সেই শব্দটা কি হতে পারে? অ্যাডজেক্টিভ হতে পারে। কি অ্যাডজেক্টিভ হবে? তাহলে আমরা বলতে পারি বন্ধুরা যে টি আর ইউ, ট্রু নাকি গুড, কোনটা দিলে ভালো হয়? তাহলে আমরা জানি বন্ধুরা সত্যিকার অর্থে আর গুড মানে কি ভালো। একজন স্টুডেন্ট যদি আইডেন্টিফাই না করতে পারে তাহলে সে বলতে পারে এ গুড ফ্রেন্ড ইজ অ্যান আছে এবং এখানে একটি শব্দ হবে, যে শব্দটা কি কি ভাওয়াল দিতে হবে। তাহলে সেখানে আমরা লিখতে পারি কি অ্যাসেট মানে কি সম্পদ। তাহলে একজন ভালো বন্ধু, একজন সত্যিকার বন্ধু, সেটি হচ্ছে কি একটি সম্পদ। কেন? হি স্ট্যান্ডস বাই হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুর পাশে দাঁড়ায়। কোন সময়? ড্যাশ ইন ড্যাশ অফ ডেঞ্জার, তাহলে কোন সময়? বিপদের সময় যদি হয়, তাহলে সময়ের ইংরেজি আমরা সবাই জানি সেটা হচ্ছে টাইম। তাহলে ইন টাইম অফ ডেঞ্জার, তাহলে সময়ে, বিপদের সময়ে। তারপর হি ইজ নট এ গ্রিডি, তাহলে অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভের পরে আমরা জানি বন্ধুরা সেটা কি বসে? সেটা সেটা নাউন বসে। তাহলে আমরা এখানে গ্রিডি পার্সন দেব, PERSON, পার্সন। একজন যদি নাই বলতে পারে তাহলে সে কিন্তু ম্যান বলতে পারে, অর্থাৎ সে একজন কি লোভী মানুষ, লোভী ব্যক্তি নয়। তাহলে অবশ্যই চিন্তা করতে হবে যে কি কি শব্দ হতে পারে। অ্যাডজেক্টিভের পরে আমরা জানি বন্ধুরা নাউন বসে, তাহলে সেই নাউনটা কি নাউন হতে পারে অবশ্যই থিঙ্কিং করতে হবে। নেক্সট আমরা বন্ধুরা হি আছে, এখানে কিন্তু উইশেষ আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে মাঝখানে, তাহলে অবশ্যই আমাদের কি দরকার? অ্যাডভার্ব দরকার। সে অ্যাডভার্বটা কি সবসময় সে চিন্তা করে, তাহলে সবসময় ইংরেজি আমরা জানি বন্ধুরা সেটা কি যে অলওয়েজ। অলওয়েজ উইশেস ফর দি, এখানে আছে ফর দি অফ হিজ ফ্রেন্ড, তার বন্ধু। তাহলে ভালো মন্দ কোনটা চিন্তা করে? তাহলে আমরা লিখতে পারি কি যে ওয়েলফেয়ার, মানে মঙ্গল কামনা করে। একজন ভালো বন্ধু কি তার বন্ধুদেরকে কি করে? মঙ্গল কামনা করে সব সময়। বাট ইট ইজ এ ড্যাশ অফ রিগ্রেট, কিন্তু দুঃখ বা পরিতাপের বিষয় যদি হয় তাহলে বিষয় লিখলে আমরা এখানে লিখতে পারবো কি ম্যাটার। ম্যাটার মানে কি আমরা জানি বিষয়। দ্যাট এ ট্রু ফ্রেন্ড, সত্যিকার একজন বন্ধু, ইজ ভেরি, এখানে ভেরি আছে, অ্যাডভার্ব আছে, তাহলে অ্যাডভার্বের পরে আমরা জানি বন্ধুরা কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে এখানে আমরা লিখতে পারবো কি আরে রেয়ার মানে কি বিরল। তাহলে বিরল টুডে, তাহলে আজকাল ভালো বন্ধু খুঁজে পাওয়া বিরল, নাই বললেই চলে। তারপর বলতেছে এ আছে, ম্যান আছে মাঝখানে, তাহলে অবশ্যই এবারে অ্যাডজেক্টিভ লাগবে। তাহলে সেই অ্যাডজেক্টিভটা যে লোকটি ক্যান নট বি
ট্রু ফ্রেন্ড, সত্যিকার বন্ধু হতে পারে না, সেই লোকটা কেমন হতে পারে? তাহলে সেই লোকটা আমরা জানি বন্ধুরা যে কি শেল কি ফিশ, মানে কি স্বার্থপর ব্যক্তি কখনো কি ভালো বন্ধু হতে পারে না, সত্যিকার বন্ধু হতে পারে না। এবারে আমরা যাবো হি অলওয়েজ থিঙ্ক, সবসময় সে চিন্তা করে অফ হিজ ড্যাশ ইন্টারেস্ট, মানে নিজের আগ্রহ, নিজের চিন্তা, নিজের স্বার্থ নিয়ে চিন্তা করে। তাহলে এখানে আমরা লিখতে পারবো উন মানে কি নিজের, উন মানে নিজের, তাহলে নিজের চিন্তা নিয়ে অল টাইম সে চিন্তা করে। বন্ধু বা বান্ধবী তাদেরকে ভালো করতে হবে, তাদের সাহায্য করতে হবে, এরকম চিন্তা করে না। তাই অবশ্যই আমরা বুঝতে পারছি আজকের ভিডিও থেকে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস, যেটি সুপার টিপস উইদাউট ক্লুজ অথবা ক্লুজ টেস্ট, যেটাকে আমরা বলতে পারি, আজকের ভিডিও থেকে অবশ্যই আমরা চমৎকারভাবে সেটি বুঝতে পারছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, আর কি বিষয়ে ভিডিও সব দ্রুত কমেন্টস করে জানিয়ে দাও। অবশ্যই ফেসবুক ফলো করতে ভুলবে না। সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করি। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।